চাচা বলেন। এই ক্ষুদ্রতম ব্যবসায়িকটি বলতে চাচ্ছে যে আজকের বেচা কিনা খুবই খারাপ যাচ্ছে, কিন্তু সাধারণ যারা ক্রেতা আছে মাছ কিনছে, তবে মাছ কিনে খেতে পারছে না। কি কারণে খেতে পারছে না? মাছ কিনলেই নোনা মাছ খেতে পারছে না, ফেলে দিতে হচ্ছে। আজকে এই ভিডিওতে আপনাদেরকে সব বলে দেব, সব জানিয়ে দেব। এই ভিডিওটিতে লাইক, শেয়ার আর ইউটিউবে যদি দেখে থাকুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, ফলো করে দেবেন। আজকে এই মাছটি দেখতে পাচ্ছেন, এই মাছটি আছে রূপসী ইলিশ, তবে ইলিশের মতন দেখতে। ইলিশ মাছের কাছাকাছি আমি এখন নিয়ে যাব ইলিশ মাছের ঝুড়িতে। এই দেখুন, এটা হচ্ছে রূপসী আমি থইছি, আর এটা হচ্ছে ইলিশ মাছ। ইলিশ মাছের আকৃতিটা আমি একটু দেখাবো। এই দেখেন ইলিশ মাছের আকৃতিটা কত সুন্দর। আর এই যে মাছটি দেখতে পাচ্ছেন, এই মাছটি হচ্ছে রূপসী ইলিশ। এই মাছটি নোনা কাটানো হয় আর কম দামে তারা বিক্রয় করে। আর যারা কেনে এই মাছটি খেতে ভালো হয় না। কেন ভালো হবে? এই মাছটি তো খেতে ভালো নয়, এই জন্য ভালো লাগে না। তবে যারা ইলিশ মাছের নোনা খেতে চান, ক্ষুদ্রতম যারা সাধারণ ব্যবসায়ী আছে তাদেরকে বলবেন যে চাচা আমাদের ভালো ইলিশের নোনা দেন, অবশ্যই তারা দিতে বাধ্য থাকবে। এই মাছটি দেখতে পাচ্ছেন, এই মাছটি আছে রূপসী ইলিশ। এই রূপসী ইলিশের নোনা প্রায় লোকে কেনে, কারণ এই মাছটির দাম কম, এই জন্য সবাই কেনে। তবে আমি বলবো যারা মাছ কিনতে চান অবশ্যই এই মাছটিতে দেখুন বালতির মধ্যে আছে, এটা হচ্ছে ইলিশের নোনা। এটা দেখে কিনবেন, দাম একটু বেশি হলেও খেতে অবশ্যই স্বাদ পাবেন। এই ছিল আজকের নিউজ। ওহিদুল ইসলাম।